কোথায় এসেছি জমা হচ্ছে না। তো এটা এটা একটু ভুল নেই, তো অনেকে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি মায়াপুর মন্দিরে। এই যে রাধে রাধে। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে আজকে আবার চলে আসলাম। কারণটা কি জানো তো, এতদিন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জায়গায় যাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগের কথা কেন বললাম, কারণ হচ্ছে আজকে সারাদিন যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ টোটোর মধ্যে হচ্ছে দুই ভাই বসে আছে, আমরা পুরো ফ্যামিলি একদম ঘুরঘুর করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে দেখতেই পারবে। তো দেখো এদিকে হচ্ছে দুই ভাই বসে আছে, আর এই পাশে হচ্ছে আমরা বসে আছি। আর দেখো তিন্নি মা চুপ করে একদম কাকারে কোলে বসে আছে। আমরা দুখানা টোটো ভাড়া করেছিলাম, যেহেতু বাড়ির সবাই মিলে যাচ্ছে। এখানে দেখো আমি আর মা বসে আছি, আর পাশে আরো সবাই আছে। তো ফ্রেন্ড, আমরা তো টোটো থেকে নেমে গেলাম, এখন দাঁড়িয়ে আছি স্টেশনে। তো স্টেশনে দাঁড়িয়ে একটু দেখো বাবা আর মেয়ের সঙ্গে একটু ভিডিও তুলে নিলাম। তো চলো একবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সঙ্গে কথা হবে, তাহলেই তোমরা দেখতে পাবে আমরা কোথায় গেলাম। চলো। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, আমরা চলে এসেছি নবদ্বীপ লঞ্চ ঘাটে। সোনা বাবা, আমরা কোথায় এসেছি? আমরা সবাই প্রথম আমরা লঞ্চে উঠবো। চলো বাচ্চা কাচ্চারা সব লঞ্চে উঠছো না বাকি সবাই আবার চলে এসেছি নবদ্বীপ ঘাটে। ঠিক আছে, তো ফ্রেন্ড ফাইনালি চলে আসলাম আমরা হোটেলে। তো দেখতেই পাচ্ছ এখানে মায়াপুরে এসে আমরা হোটেলে বুক করলাম। তো হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। ওদিকে তোমাদের দাদা ভাই আর হচ্ছে ভাই দুজন মিলে ঘর দেখতে গিয়েছিল। কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক লোক এসছি, যেহেতু ফ্যামিলি সমেত এসছি, তার জন্য আমাদের বড় রুম লাগবে আর কি। প্রথম ভেবেছিলাম একটা রুম নেব বড়, সেটা আর হলো না, দুখানা রুম নেওয়া হলো আমাদের। তো চলো সবাই মিলে এখানে বসে আছি। দেখো সবাই মানে ট্রেনে করে আস্তে আস্তে আমরা হাঁপিয়ে গেছি, এত ভিড় ছিল ট্রেনের মধ্যে। তো দেখো তোমরা তো বুঝতে পারছো, দুখানা বাচ্চা নিয়ে অত দূর থেকে এসছি। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে আমরা নেমেছিলাম, সেখান থেকে লঞ্চ ঘাটে গিয়ে আর কি লঞ্চ ধরে মায়াপুরে আসলাম। তো মায়াপুর থেকে দেখো চলে আসলাম হচ্ছে একদম হোটেলে। তো এখানে হোটেল বুক করা আমাদের কমপ্লিট। এখন ভাবলাম একটু বসে সবার সঙ্গে একটু এই যে চাটা আর কি সবাই খেলো ওখানে বসে, তারপরে যখন রুমে যাব। তো চলো এখানে একটু বসে আড্ডা মারছিলাম সবাই মিলে। তো হোটেলটা খুবই সুন্দর, তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করবো। এখান থেকে মায়াপুর একদমই সামনে। তো তোমরা সকালবেলা দেখো, আমরা সব জায়গায় যাব ঘুরতে। আর এই দেখো আমার তিন্নিমা, দেখতে পাচ্ছ? তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা-9টা বাজে। যেহেতু আমরা সন্ধ্যার সময় ট্রেন ধরেছিলাম, অনেকটা দেরি করে আর কি এসছি, যে আজকে থাকবো, থেকে কালকে আমরা চলে যাবো আর কি। তো চলো আগে হোটেলে আমরা ঢুকি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি হোটেলটা আমাদের কেমন। তো কী বলো তো, অনেক ভিডিও ছিল, যেই ফোনটার মধ্যে ভিডিও করা হয়েছিল আমার দেওরের ফোনে, সেই ফোনটার ভিডিওগুলো মানে সব ডিলিট হয়ে গেছে, যার জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। যতটা আমার কাছে ছিল ততটাই তোমাদের শেয়ার করছি। দেখো উপরের মানে যে ইয়েটা ফলস সিলিংটা কত সুন্দর, তাই না? যেহেতু আমাদের ঘরে করবো, তার জন্য একটু দেখালাম তোমাদের সঙ্গে। আর এখানে দেখো সবাই মিলে বসে আছি, যেহেতু চা আনতে গেছে, চাটা খাবো তারপরে ওপরে যাবো। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো দেখো সোফাটাও কত সুন্দর, মানে এত দূর হেঁটে এখন হাঁপিয়ে গেছি, এসেই সোফার মধ্যে আর কি ঘ্যাট করে বসে পড়লাম, অনেকটা হাঁপিয়ে গেছিলাম। তো চলো সবাই মিলে এখন ওপরের দিকে যাওয়া যাক। এখন দেখবো দেখো সবার মতো সবাই ভিডিও করে যাচ্ছে। ওই ভাইয়ের ফোনে সব ভিডিওগুলো ছিল। দুঃখের বিষয় কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সব ডিলিট হয়ে গেছে। চলো এই যে আমরা রুমে যাচ্ছি।
ফাইনালি দেখো আমরা হোটেলে চলে আসলাম আর আমাদের রুমগুলো আমরা খুঁজছি, যেহেতু এখানে অনেক রুম আছে। তো দেখতে পাচ্ছ এখানে সব ফুল ফ্যামিলি যেহেতু ঘুরতে এসেছি, আনন্দটাই অন্যরকম, তাই না? তো এই প্রথম আর কি আমি এই কলকাতায় এসে ফুল ফ্যামিলি আমরা ঘুরতে আসলাম, মানে কি আমার হাজবেন্ড, আমার দেওর, আমার যা, সবাই মিলে আর কি ঘুরতে এসেছি, বাপের বাড়ির সবাই মিলে ঘুরতে এসেছি। এটা হচ্ছে সবথেকে বেশি ভালো লাগছে আর কি, আনন্দের বিষয়টা। তো চলো। চাদরও আনতে আমরা ভুলে গিয়েছি। আর এইদিকে আমাদের দিদি বিরিয়ানি রুটি খেচ্ছে। সবচেয়ে ভালো খেয়েছি আমি। সবাই বিরিয়ানি খেয়েছে, হাই ফাই বিরিয়ানি, এত কি মিঠা হাতের এত গন্ধ কেউ খেতেই পারিনি। এই দেখো হেভি টেস্টি খাবার। গুড মর্নিং, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে না পাপা? গুড মর্নিং সোনা পাপারা, সোনা পাপারা। ঘুরু ঘুরু করতে যাবে না তোমরা? যাবে তো ঘুরু করতে, ঘুরু ঘুরু করতে। ও পাপা, ও মাম্মা, পাপা মাম্মা। ভাই, তোমার ভাই, এটা তোমার ভাই। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সো তোমরা তোমরা বলো যে আমরা কোথায় এসেছি, অবাক হচ্ছে না? তো এটা এরকম, এইটা একটু বন্দি, তোমরা দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি মায়াপুর মন্দিরে। তো এটা হচ্ছে একদম শান্তির জায়গা। এখানে যারাই আসে না কেন মনের মধ্যে একটা শান্তি, মানে একটা অন্যরকম ফিলিংস হয়। তো আমরা এমন একটা ঘরে রুমটা নিয়েছি, দেখো পুরো একদম রুমের সামনেই মন্দির। ঘুম থেকে উঠে একদম মন্দিরের মানে মন্দিরটা দর্শন করলাম, মানে কি বলবো তোমাদের, সব থেকে শান্তির জায়গা। তো এখন সবাই রেডি হয়ে গেছি, আমরা যাব মায়াপুর মন্দিরে। আর আমরা এখনো কোনো দিনও মানে এখন পর্যন্ত কোনো দিনও মায়াপুরে আসলে প্রথম আসলাম, এসে মানে মনটা পুরো একদম শান্তি হয়ে গেল। সবাইকে দেখছি আর আমার খুব ইচ্ছা একদম ফিল করবো, আমার এটা খুব ইচ্ছা। তো চলো আমরা যাবো মায়াপুর মন্দিরে। এবার সবাই রেডি হয়ে গেছে। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছে, যেহেতু সব ফুল ফ্যামিলি আমরা এসেছি। একটা এই রুম আর একটা হচ্ছে বড় রুম, ওটা বড় বেডের রুম আর কি। তো ওই ঘরে সবাই আছে আর এই ঘরে আমরা 4 জন ছিলাম। তো ওই ঘরের থেকেও মায়াপুর মন্দির দেখা যাচ্ছে, আমার ঘরের থেকে মানে বেশি দেখা যাচ্ছে, একদম সামনে দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো একদম সামনে, আর পুরো নিচটা পুরো মার্কেট। তো আমাদের রুম থেকে বেরিয়েই পুরো মার্কেট। তো রুমটা খুব ভালো হয়েছে, তো তোমরা চাইলেও আসতে পারো যারা এখনো আসেনি। একদম মানে মনের শান্তি করার মতো জায়গা। তো চলো। সেটা কিন্তু হঠাৎ করে ডিসাইড হয়েছে আমরা মায়াপুরে আসবো। তো তখন একটা ভিডিও হয়নি, কারণ শরীর এত খারাপ করেছিল। আর আমরা এসেছিলাম একদিনের জন্য, সেখানে 2 দিন হয়ে গেল। কারণটা হচ্ছে কালকে রাত্রে আমরা এসেছি, এবার আজকে সকাল 9টার সময় আমাদের ছেড়ে দিতে বলেছিল, তাহলে একদিন হয়ে যাবে, তার মধ্যে আমাদের ঘোরাও হবে না। তাই আজকে থেকে আমরা আজকে রাতটা থাকবো, কালকে সকালে বেরিয়ে যাব। তো আজকে সারা দিন রাত যা ঘুরবো, যেখানে যাবো না কারো, তোমাদের সাথে পুরো শেয়ার করবো। চলো। দেখতেই পাচ্ছ আমরা সব রুম থেকে বেরিয়ে গেলাম, এখন সবাই যখন চলে গেছে, শুধু 3 জন আমরা আছি। এখন যাব মায়াপুর ইস্কন মন্দিরে। চলো আমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর এদিকে এই যে নায়ক নায়িকা আসছে, চলো। এই দেখো আমাদের প্রসেনজিৎ হিরো, এই নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ সবাই বেরিয়ে গেছে, এই দেখো সবাই বেরিয়ে গেছে। এ তোরা যাবি না? এত সবাই বসে আছে। হ্যাঁ গাইস, আমরা যাবো এখন মায়াপুরের মন্দিরে।
সবাইকে খাওয়াবে, কিন্তু আমরা এখন যাব টোটো করে দেখ। টোটো তো ট্রেন দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে। আর প্রচণ্ড রৌদ্র আছে, কিন্তু আবহাওয়াটা খুব ভালো। ও আমরা গিয়ে খাবো তো, আসো। এই তোর দোকান দেওয়া, ওই দোকানে ঢুকে গেছে। মন্দিরটা আমাদের রুমের দিকেও তো সামনে লাগে। হ্যাঁ, যেতে যেতে পড়লো দেখো সামনে একটা দোকান, তো ওই দোকান থেকে নেবো হচ্ছে জল। তো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে, তো ওদের জল পিপাসায় পেয়ে গেছে। তো ওই দেখো আমরা হাঁটতে হাঁটতে আমাদের সামনে পড়ে গেল মায়াপুর মন্দির। তো এখানে গুপি ড্রেসগুলো দেখছিলাম, খুব ভালোই লাগছিলো বাচ্চাদের ড্রেসগুলো। তো দেখো ওটা তো পরে কেনা হবে। আস্তে আস্তে যাচ্ছি আমরা সামনের দিকে। এবার একটা দোকানে ঢুকবো খাবার জন্য, প্রচণ্ড পরিমাণে সবার খিদে পেয়ে গেছে। আর গুপি ড্রেসগুলো দেখছি আর চোখটা ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা নেবো। তো ওটাতে কিনতেই হবে, তার মধ্যে চলে যাই। আগে দেখা যাক, পেট শান্তিতে সব শান্তি, তাই না? তো পেটটাকে শান্তি করে নিয়ে দেখো তিনি হচ্ছে সিলভার করে একদম সুন্দরভাবে যাচ্ছে। আর আজকেও ছেলে হয়ে গেছে, আজকে মেজামা পড়ায়নি। চলো ফ্রেন্ড, আগে খাওয়াটা খেয়ে নিই। আর এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় কিছুই আমরা জানি না, যেহেতু এই প্রথমবার এসেছি। এবার দিয়ে দোকানে গিয়েই বুঝতে পারবো। তো দেখো যথারীতি চলেও আসলাম দোকানে দেখো খাওয়ার জন্য। এই দেখো একটা রেস্টুরেন্টে আসলাম, সেখানে হচ্ছে সব রকম খাবারই পাওয়া যায়। তো প্রথম ভাবলাম যে সকাল সকাল যখন খাবো তাহলে একটু পরোটাই খেয়ে নিই, এখন তো ভাত খেতে ইচ্ছা করে না, তাই না? দেখো সবাই বসে পড়েছে পরোটা, আর একজন ওই যে বসে আছে সে চেয়েছিল হচ্ছে লুচি। তো সবাই পরোটা নিয়েছিল, মনে বলছিল না আমি পরোটা খাবো না, আমি লুচি খাবো। তো লুচি এখনও দেয়নি, লুচিটা একটু পরে আসবে। তো দেখো খাওয়ার ভাব দেখেছো একেক জন্য। তো চলো এখান দিয়ে খেয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে গুপি ড্রেস কেনার জন্য সেই দোকানে। চলো। দিস ইজ গুপি ড্রেস। আর এটা বুবু বুদু 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 বুদু, এটা সোনা। পিঙ্ক কালার, পিঙ্ক কালার, রেড আর উঠবে না, একবারে সামান্য একটু উঠবে প্রথমে একটা কাঁচার পর, তারপরে আর এখানে খাওয়ানোর জায়গা হচ্ছে